সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যখন পরীক্ষার হলে প্রশ্ন হাতে নিবা, যদি প্রশ্নগুলো কমন উপযোগী মনে না হয়, তাহলে দেখবা যে প্রশ্ন লেখার প্রতি একটা অনীহা বা মন খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আবার যে স্যার খাতা দেখে সেও কিন্তু টা বেশি গুরুত্ব সহকারে দেখে যে আসলে ঠিকঠাক লেখছে কিনা। আ ছাড়া চিন্তা করে যে বানিয়ে লেখছে, নিচে কি লেখছে আল্লাহই জানে। তো এইজন্য সবাই আমরা টা ভালোভাবে লেখার চেষ্টা করি। তো আজকের এই ক্লাসে আমি কিছু প্রশ্নগুলো তোমাদেরকে পড়িয়ে ব্যাখ্যা করে বোঝাবো, যাতে করে সহজে মাথার ভিতর ঢুকে যায়। তো দেখো, আমি একটু হেডলাইন করে রাখছি। ডিজিটাল ডিভাইস অর্থাৎ আইসিটি বইয়ের ৩য় অধ্যায় ২য় অংশ ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ টি প্রশ্ন লিখে রাখছি। ডিজিটাল ডিভাইস কি, সত্যক সারণী কাকে বলে বা লজিক গেট কি? তো এই ৩ টা প্রশ্ন আমি তোমাদের একটু পড়ায়ে দিব, তোমরা নোট করে রাখবা। আমার বিশ্বাস আমি একবার বলার পর তুমি শুনলেই পারবে। আর এরকম দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ৮-১০ টা প্রশ্ন পড়লে ১০০% কমন পড়ে যাবে। তো সাধারণত যারা ওই যে আমার কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে, সঙ্গে এই এবং প্রশ্নগুলো সাজেশন আকারে দেওয়া হয়, পিডিএফ ফাইল আকারে। আর বেসিক ক্লাসগুলো রেকর্ড আকারে দেওয়া হয়। এরপরে ধারাবাহিকভাবে লাইভে প্র্যাকটিস করানো হয় বোর্ড পরীক্ষা পর্যন্ত মাত্র ৳১,০০০ য়। সাজেশন, ক্লাস সব মানে তোমার আইসিটি দায়িত্ব। তো এই পুরো পিডিএফ সাজেশন ক্লাস সহ নিতে চাইলে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। আর আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্ন সাহায্য করতেছি। এগুলো তোমরা নোট করে রাখবে যদি আমার কাছে পড়তে না চাও। আর যদি পড়তে চাও তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। দেখো, আমি এখানে লিখছি ডিজিটাল ডিভাইস কি? যে ডিজিটাল ডিভাইসে এক বা একাধিক ইনপুট থাকে। মনে করো তোমার কাছে একটা ফোন আছে, ওই ফোনের কিবোর্ডে ধরো 2, যেখানে 2 আছে দেখো 2 র নিচে লেখা আছে এবিসি। আবার ওইখানে লেখা আছে স্বরে অ থেকে রি পর্যন্ত। এখন আমরা যখন 2 তে চাপ দিব, তখন কি ওই স্বরে আবার এবিসি সব পাবা? সব পাবা না। তোমার যখন প্রয়োজনে তখন এ নিবা। যখন প্রয়োজন 2 তখন 2 পাবা। কিন্তু এখানে এক বা একাধিক ইনপুট আছে। আউটপুট পাচ্ছি কয়টা? একটা। তো এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। অর্থাৎ এক বা একাধিক ইনপুট থাকবে কিন্তু একটি মাত্র আউটপুট পাওয়া যায়। তো ডিজিটাল ডিভাইস কি? যে ডিজিটাল ডিভাইসে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে ডিজিটাল ডিভাইস বলে। তো আশা করি যে ডিজিটাল ডিভাইস কি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে আছে সত্যক সারণী। যখন পরীক্ষার হলে প্রশ্নে দেখবা সৃজনশীলের তে বলল যে সত্যক সারণী কি? এখন তোমার মাথা ঘুরবে। আল্লাহ, সত্যক সারণী তো চিনি, এরকম টেবিল। টেবিলের ভিতরে কিছু একটা লিখি। কিন্তু এটাকে আবার কি বলে? ওই ভাষাটাই আমরা সুন্দর করে লিখব। আমরা লিখব যে টেবিল বা সারণীতে ডিজিটাল ডিভাইসের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। আমি আবার বলছি, তোমরা নোট করে রাখো। সত্যক সারণী কাকে বলে? একদম সহজ ভাষায়। সহজ ভাষায় মানে এগুলো পড়তে তোমার অনেক সময় লাগবে না। আর ওই যে বললাম ভর্তি হওয়ার সঙ্গে, সঙ্গে এই সাজেশন গুলো তোমরা পেয়ে যাবা। আবার বলছি, সত্যক সারণী কাকে বলে? যে টেবিল বা সারণীতে ডিজিটাল ডিভাইসের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। যে টেবিল বা সারণী। যখন আমরা সত্যক সারণী প্রকাশ করি তখন কিন্তু আমরা একটা টেবিল নেই, ছক আঁকি, তাই না? তার ভিতরে সারি দেই। তো ওইটাই বলছি, যে টেবিল বা সারণীতে ডিজিটাল ডিভাইসের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। ওকে, আশা করি সত্যক সারণীও তোমরা বুঝতে পারছো। এরপরে একটা আছে লজিক গেট কি? খুবই চমৎকার একটা প্রশ্ন। লজিক গেট কি? অর্থাৎ লজিক মানে হচ্ছে যুক্তি, গেট মানে কি? দরজা। তো আবিধানিক অর্থের অর্থ দাঁড়ালো কি? যুক্তির দরজা, তাই না? তো যুক্তির দরজা কাকে বলে? তো লজিক গেট কি উত্তর? যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত, ওই যে যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, মানে আসা যাওয়া নিয়ন্ত্রণ করে, তাকে লজিক গেট বলে। আমি আবার বলছি, ধরো তোমরা এই যে বাসায় একটা সুইচ তুমি যখন ক্লিক করলে, ধরো উপরে ০ লেখা, নিচে অন লেখা। আমরা যখন এই অনে ক্লিক করি তখন আউটপুট পাওয়া যায়, মানে লাইট জ্বলে। যখন আমরা শূন্যে ক্লিক করি তখন বন্ধ হয়ে যায়। তো এইটাই হচ্ছে যুক্তি। একটা দরজা, সেই দরজার যুক্তিটা কি? শূন্যে চাপ দিলে বন্ধ হয়, অনে চাপ দিলে চালু হয়। সেই কথাটাই আমরা সুন্দর করে এখানে লিখছি। কি লিখছি? যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। আশা করি লজিক গেটও তোমরা শিখতে পারছো। তো খুবই চমৎকার ৩টি প্রশ্ন আমি তোমাদের এই ভিডিওতে শিখালাম। এছাড়াও পুরো পিডিএফ সাজেশন সহ পেতে চাইলে আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে, সঙ্গে পেয়ে যাবে। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস এ। বিশ্বাস করে আইসিটিতে কোনো সমস্যা হবে না। মাত্র ৳১,০০০ সম্মানী বিনিময়ে বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস, ২ বছরের পড়া, মাসিক কোনো বেতন নাই। আর তুমি যখন ভর্তি হবা তখন থেকেই তোমার শুরু। অর্থাৎ তোমার হাতে যে কয়দিন সময় থাকুক না কেন, আমি দায়িত্ব নিয়ে শেষ করে দিব। তুমি যখন ভর্তি হবা তখন থেকেই তোমার শুরু। মানে তুমি শুরু থেকেই সব শিখতে পারবা একদম। তুমি যদি চাও যে স্যার আমি পিছন থেকে শিখবো তাও পারবা। তুমি যদি চাও যে আমি ৪র্থ অধ্যায় থেকে শিখবো তাও পারবে। মানে তোমার ইচ্ছা মতো তুমি আমাকে আমার কাছ থেকে ক্লাসগুলো নিয়ে ব্যবহার করতে পারবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়াশোনায় মনোযোগী হও। তোমাদের কিন্তু সময় কম। দ্রুত পরীক্ষা চলে আসছে।
তো একটু একটু নড়াচড়া দিয়ে বসে, তাই না? ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।